তওবা ইস্তিগফারের গুরুত্ব ও ফজিলত নিয়ে। তওবা শব্দের অর্থ হচ্ছে রুজু আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা, অর্থাৎ গুনাহ না করা। আর ইস্তিগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া, অর্থাৎ যে ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চায় সেটাকেই ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা বলা হয়। তওবা এবং ইস্তিগফার দুটি কিন্তু খুব কাছাকাছির শব্দ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা চাও একনিষ্ঠতার সাথে। এখানে দেখুন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে তওবা চাও, অর্থাৎ তোমরা গুনাহ থেকে ফিরে আসো। তার মানে ঈমানদার হওয়ার পরেও মানুষ গুনাহ করবেন, আর আল্লাহ তাআলা গুনাহ মাফ করা খুব পছন্দ করে থাকেন। এই জন্য মুসলিম শরীফের আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি বান্দা গুনাহ না করতো আল্লাহ তাআলা কোনো একটা জাতিকে নতুন করে আবার সৃষ্টি করতেন, ওই জাতি গুনাহ করতে আল্লাহ তাআলা ক্ষমা করতেন। এটি আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দ। তার মানে এই না গড্ডালিকা গুনাহ করবে আর গড্ডালিকা আল্লাহ তাআলা মাফ করবে, এমনটি না। অর্থাৎ আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন বান্দাই তো গুনাহ করবে, কারণ আমাদের নাম ইনসান, আমাদের বাবা আদম তিনি ভুল করেছেন। নাসিউন শব্দের অর্থ ভুলে যাওয়া। লা তাকরাবু হাযিহি শাজারা, এই যে গাছের কাছে যেও না, কিন্তু সেই গাছের ফলও ইবলিস খাওয়াইছে। এই জন্য নামই হয়ে গেল আল্লাহ তাআলা, তোমাদের নামই হবে ইনসান, তোমরা ভুলের জাতি, তোমাদের ভুলই নাম। তাহলে আমাদের ভুল হবে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমাও করবেন এই ভুলতে। তার মানে প্রতিনিয়ত ইচ্ছে করে ভুল করব, গুনাহ করব, সেই বিষয় কিন্তু আমাদের বুঝতে হবে যে বারবার গুনাহ করব আর ক্ষমা চাইব, সেটা হবে না। এই জন্য তওবা কবুলের জন্য, এই ইস্তিগফার কবুলের জন্য কিন্তু মৌলিক যেই শর্ত রয়েছে, চারটি শর্ত রয়েছে। তন্মধ্যে 1 নম্বর হচ্ছে অনুতপ্ত দিল নিয়ে খালেজভাবে তওবা করা। 2 নম্বর হচ্ছে যে বিষয়ে গুনাহ করেছি এই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আর আমরা গুনাহ করব না। 3 নম্বর হচ্ছে দিলকে নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে নিজেকে আসামি বানিয়ে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করা। 4 নম্বর হচ্ছে হালাল রুজি রোজগার করে হালাল খেয়ে আল্লাহর কাছে দোয়া করা। এই বিষয়গুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা গফুর ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে দেখা যায় এখানে আল্লাহ তাআলা ক্ষমা করাটাকে তিনি পছন্দ করেন। আর যারা ইস্তিগফার পাঠ করেন তাদের বিষয়ে রব্বুল আলামিন অফার দিয়েছেন কি? সূরাতুন নূহের 10 এবং 12 নম্বর আয়াতে, 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যারা এইভাবে ইস্তিগফার বেশি পাঠ করে, গুনাহ থেকে নিজেদেরকে ফিরে রাখে, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য আকাশ থেকে রহমত নাজিল করে, রহমতের বৃষ্টি। আচ্ছা, এখন যদি রহমতের বৃষ্টি হয় ইস্তিগফারের মাধ্যমে, তাহলে কি উপকার হবে? আল্লাহ তাআলা বলেন যে অয়ুবদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ওই রহমতের বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদ দান করবেন এবং সন্তান দান করবেন। অর্থাৎ ইস্তিগফার পাঠের মাধ্যমে আল্লাহর রহমত আসবে, সম্পদ, ওই যে রহমতের বৃষ্টি হলো সম্পদ, আর সন্তান আসবে। আচ্ছা, এই সন্তান আসলো, এই সম্পদ হলো, এখন আমাদের জীবনটা কেমন কাটবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, আমি তোমাদেরকে এই সন্তান নিয়ে এই সম্পদ উপভোগ করার জন্য দুনিয়াতে তোমাদেরকে আমি ঘরবাড়ি উপহার দিয়ে দিলাম, সেটা জান্নাতের বাগানের মতন তোমরা থাকবে। আর ওই আসল যে জান্নাত পরকালে তোমরা পাবে, তার তলদেশে নাহার না বলে আনহার বহু বচন ব্যবহার করেছেন, অর্থাৎ সেখানে শরাবের নহর, পানির নহর, দুধের নহর, মধুর নহর প্রবাহিত হবে, তোমরা স্বাচ্ছন্দ্যে সেখানে খাবে। রব্বুল আলামিন আরও পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন যে ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন না, হ্যাঁ, যখন তারা ইস্তিগফার পাঠ করে। অর্থাৎ যারা ইস্তিগফার পাঠ করবে, গুনাহ করেছে, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এবং অন্য হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, মুসলিম শরীফের 2702 নম্বর হাদিসে এসেছে যে হে মানব সকল, তোমরা বেশি বেশি তওবা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইবা কেন? এই জন্য ক্ষমা চাইবা, ক্ষমার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে ফ্রেশ করবেন, তোমাদেরকে একেবারে নির্গুনাহ বানিয়ে দিবেন। কারণ আমি নবী হয়েও প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা চাই। তাহলে আমার পয়গম্বর নিষ্পাপ হয়ে তিনি যদি তওবা চাইতে পারেন, আমরা সাধারণ মানুষ হয়ে কেন আমরা তওবা চাইব না? অবশ্যই চাইতেই হবে আমাদেরকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যারা এইভাবে ইস্তিগফার পাঠ করবে, লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিনা কুল্লে
হাম্মিন, আল্লাহ তাআলা তার সমস্ত চিন্তা দূর করে দিবেন এই তওবার মাধ্যমে। এবং অমিনকুল্লে দুইকিল মাখরাজা, অর্থাৎ রব্বুল আলামিন তার খাবারের রিজিকের সংকীর্ণতা দূর করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে রিজকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমনভাবে তাকে রিজিক দিবেন যেটার কোনো কমতি নেই, বিগাইরি হিসাব। রব্বুল আলামিন তাকে সেভাবে দান করবেন। এই জন্য আমরা বেশি বেশি তওবা পাঠ করব, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব, এবং আমরা প্রতিদিন 20 বার অন্তত প্রত্যেক ফরজ নামাজের পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে যে আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, অথবা আরও একটু বাড়িয়ে পড়ব যে কিসের থেকে, মিন কুল্লি যামবিউ, গুনাহ থেকে আমি ক্ষমা চাচ্ছি, ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি তওবা করছি, আমি আর গুনাহ করব না, ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তুমি তো মহান আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নেই। দেখুন ইস্তিগফারের কি ফজিলত রয়েছে। আমরা দেখতে পাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির যুগে একটা যুবক সারাদিন শুধু ইস্তিগফার পাঠ করত। পিঠা বিক্রি করে, সে যখন পিঠা ভাজতে যায় তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, নামানোর সময় আস্তাগফিরুল্লাহ পড়ে, টাকা নেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ পড়ে। তো এভাবে সে আমল করতেছেন। একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে কোনো দিনই কাজে তিনি বের হয়েছেন মুসাফির অবস্থায়, রাত হয়েছে, মসজিদে থাকবেন, কোনো মসজিদ তাকে আশ্রয় দেয় না। পরবর্তী দেখলেন একটা ছেলে পিঠা বানাচ্ছে, তিনি সেই মসজিদের কাছেই পিঠা যেখানে বাজার বা একটা এলাকার একটা রাস্তায়, সেখানে দেখে তিনি সেই পিঠাওয়ালার কাছে গেলেন, দেখলেন যে তার অ্যাটিটিউড এমন, বারবার আস্তাগফিরুল্লাহ পরে পিঠা ভাজতে, টাকা নিতে, সব ক্ষেত্রে। বলো যুবক, তুমি ইস্তিগফার এত যে আমল করে এতে কী পেয়েছো? হুজুর আমি সবই পেয়েছি, আমি সব কিছু পেয়েছি, যা চাই আল্লাহ তাই আমাকে দান করেন, কিন্তু একটা বিষয় পাইনি। তো সেটা কি? বললেন যে আমি একটু দোয়া করেছিলাম, এই যুগের যিনি সবচেয়ে বড় ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে যদি আমি একটু দেখতে পেতাম, এটি হচ্ছে আমার জীবনের শেষ চাওয়া। তখন ফাবাকা বুকাআন কাসীরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ অনেক কান্না করে বললেন, তোমার এই দোয়াটিও আল্লাহ কবুল করেছেন। কিভাবে কবুল হয়েছে? যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার সামনে এই মুহূর্তে আল্লাহ উপস্থিত করে দিয়েছেন। অর্থাৎ যে মসজিদে তিনি জায়গা পান না, আসলে আল্লাহ তাআলা এটা খেলা জমিয়েছেন, নাহলে ওনার মতন ব্যক্তিকে কোনো মসজিদে জায়গা দিবে না, চিনবে না। যাই হোক, তাহলে ইস্তিগফারের এই ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা ইস্তিগফার বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক। উম্মতি